ভারত যা চাইবে তাই দেওয়া হবে, কেবল শেখ হাসিনার গদি রক্ষা করতে হবে। এইরকম একটা ব্যবস্থায় বন্দোবস্তে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল। যেমন অভ্যন্তরীণভাবে সমস্ত সম্পদ লুট করো আর সকলের মধ্যে ভাগ বাট্টা দাও, সেটা পুলিশকে দাও, সেটা প্রশাসনকে দাও, সেটা সকল রাষ্ট্রের অঙ্গপ্রত্যঙ্গকে লুট করার, দুর্নীতি করার সুযোগ দাও, যাতে তারা নিজেরাই এই ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে সারাক্ষণ সক্রিয় থাকে। শাসকরা সবসময় ইতিহাস দখল করতে চায়। জনগণের সংগ্রাম হচ্ছে শাসকদের এই ইতিহাস দখলের তৎপরতা থেকে জনগণের ইতিহাসকে মুক্ত করা। আর জনগণের ইতিহাস যদি মুক্তি পায় তাহলে জনপ্রত্যাশা, মানুষের আশা, মানুষের স্বপ্ন মুক্তি পাবে এবং সেই মুক্তির মধ্য দিয়ে আমরা এগোতে পারবো। আজকে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা জিনিসই আমাদের রাজনৈতিক উত্তরণের অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই এবং আমরা সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন চাই। নির্বাচন ছাড়া সংস্কার সম্পন্ন হবে না। অভ্যুত্থান তৈরি করতে 2011 সাল থেকে টানা সংগ্রাম করতে হয়েছে। বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে, বহু মানুষ নানাভাবে অত্যাচারিত হয়েছে, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে দিনের পর দিন কারাবরণ, এই সব ছিল এর প্রেক্ষাপট। এবং পুরো বাংলাদেশকে বিক্রি করে দেওয়া, গদি রক্ষার জন্য তারা যে কোনো কিছু ছেড়ে দিতে প্রস্তুত। ভারত যা চাইবে তাই দেওয়া হবে, কেবল শেখ হাসিনার গদি রক্ষা করতে হবে। এইরকম একটা ব্যবস্থায় বন্দোবস্তে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল। যেমন অভ্যন্তরীণভাবে সমস্ত সম্পদ লুট করো আর সকলের মধ্যে ভাগ বাট্টা দাও, সেটা পুলিশকে দাও, সেটা প্রশাসনকে দাও, সেটা সকল রাষ্ট্রের অঙ্গপ্রত্যঙ্গকে লুট করার, দুর্নীতি করার সুযোগ দাও, যাতে তারা নিজেরাই এই ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে সারাক্ষণ সক্রিয় থাকে। অন্যদিকে বিদেশি প্রভু তাদের হাতে দেশটাকে তুলে দাও প্রয়োজনে, কিন্তু গদি রক্ষা করতেই হবে। এইরকম একটা অবস্থার বিরুদ্ধে জনগণের মরণপণ লড়াই ছাড়া আর কোনোভাবেই দেশ রক্ষা করার কোনো সুযোগ কোনো অবস্থাতেই ছিল না। সেই মরণপণ লড়াই বাংলাদেশে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি এবং এইটা প্রধান কৃতিত্ব বাংলাদেশের জনগণের, প্রধান কৃতিত্ব বাংলাদেশের তরুণদের, প্রধান কৃতিত্ব বাংলাদেশের সমস্ত এই জনগণ এবং তরুণদের সাথে যুক্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক শক্তি পরতে পরতে যারা অবদান রেখেছে। ইতিহাসকে সংকীর্ণ জায়গায় দখলদারি করার প্রবণতাটা ফ্যাসিস্ট প্রবণতা আমরা আওয়ামী লীগের মধ্যে দেখেছি। পুরো 71 সালের মুক্তি সংগ্রামকে প্রথমে দল, তারপর একটা পরিবারের কর্তৃত্বে নিয়ে যাওয়া হলো, যেন এটা একটা পরিবারের বীরত্ব গাথা, ও পরিবারের এই সংগ্রামের কাহিনী। আর কেন বাংলাদেশের মানুষের সেখানে কোনো ভূমিকা ছিল না। আমরা 24-এর গণ অভ্যুত্থানকে সেই জায়গায় দেখতে চাই না। আমরা যেমন 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাসকে জনগণের ইতিহাস হিসাবে সামনে আনতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাসকেও জনগণের অভ্যুত্থান হিসাবে আমাদেরকে সামনে রাখতে হবে। এবং সেইটা যদি প্রতিষ্ঠা করা যায় তখন জনপ্রত্যাশা গুরুত্বপূর্ণ হবে। মনে রাখবেন, ইতিহাস কেউ যদি দখল করতে পারে তখন সেই শক্তি রাজনৈতিক সমস্ত ক্ষমতাকেও দখল করতে পারে। এবং এই কারণে শাসকরা সবসময় ইতিহাস দখল করতে চায়। জনগণের সংগ্রাম হচ্ছে শাসকদের এই ইতিহাস দখলের তৎপরতা থেকে জনগণের ইতিহাসকে মুক্ত করা। আর জনগণের ইতিহাস যদি মুক্তি পায় তাহলে জনপ্রত্যাশা, মানুষের আশা, মানুষের স্বপ্ন মুক্তি পাবে এবং সেই মুক্তির মধ্য দিয়ে আমরা এগোতে পারবো। কথা সংক্ষেপ করি, বাংলাদেশের মানুষ 71 সালে যে স্বপ্ন দেখেছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আজকেও 90-ও সেই আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, 24-এও সেই আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। এইটা জনগণের বাংলাদেশ হবে, অধিকার মর্যাদার বাংলাদেশ হবে, বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে। সব মানুষ নাগরিক হয়ে উঠবে। এই নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা এই রাষ্ট্রের প্রধান কাজ। এইটা মানুষ আশা করেছেন। এই মানুষ আশা করেছেন যে ক্ষমতা ব্যবহার করে কেউ আর সমস্ত কিছু দখল, লুটপাট করে নিতে পারবে না, বিদেশে টাকা পাচার করতে পারবে না। ক্ষমতা ব্যবহার করে এই দেশে মানুষের অধিকার, মর্যাদাকে কেউ ভুলণ্ঠিত করতে পারবে না। সেই জায়গাকেই আমাদের এই আন্দোলনের, এটা বিশেষভাবে আমরা দাবি করব যে 24-এর আন্দোলনের রাজনৈতিক সচেতনতা এই জায়গায় আগের যে কোনো আন্দোলনের চাইতে রাষ্ট্রের চরিত্র কি হবে সেটা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল।
রাষ্ট্র গণতান্ত্রিক করতে হলে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি লাগবে, সেটা এই আন্দোলনের মধ্যে লক্ষ্য হিসেবে সামনে এসেছিল এবং সেই লক্ষ্যই 24-এর গণ অভ্যুত্থানে আরো প্রসারিত হয়েছে। আজকে আমাদের কাজ হচ্ছে আবশ্যিক সংস্কার, আবশ্যিক ক্ষমতার ভারসাম্যের জন্য যা কিছু প্রয়োজন সেইটুকু আমরা যাতে ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারি। এই ঐকমত্য রক্ষা করা গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত জরুরি। আমরা যদি ঐকমত্য রক্ষা করতে না পারি তাহলে গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত হতে পারে। নানাভাবে পতিত ফ্যাসিস্টরা, তার বিদেশি দোসররা পুরো প্রক্রিয়াকে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নানান লক্ষণ আমরা দেখছি। মিটফোর্ডে যেভাবে একটা হত্যা করা হয়েছে এবং যেভাবে তার ভিডিও ফুটেজ, ন্যারেটিভ হাজির হয়েছে, পরিষ্কারভাবে ষড়যন্ত্র চলছে। যেভাবে গোপালগঞ্জে হামলা হয়েছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি দেখানোর জন্য ষড়যন্ত্র চলছে। মনে রাখা দরকার, আজকে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা জিনিসই আমাদের রাজনৈতিক উত্তরণের অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই এবং আমরা সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন চাই। নির্বাচন ছাড়া সংস্কার সম্পন্ন হবে না, জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্পন্ন হবে না। কাজেই কোনোভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা আসলে বিচার এবং সংস্কারকেও ব্যাহত করার চেষ্টা। কাজেই যেহেতু বিচার এবং সংস্কার এবং নির্বাচন আজকে বাংলাদেশের জাতীয় স্বার্থে পরিণত হয়েছে, এটাই দেশের জনগণের এবং জাতির প্রধান স্বার্থ। যারাই এটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তারা আজকে জাতির শত্রুতে, জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে। কাজেই সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই, মানুষের আকাঙ্ক্ষা কি সেটা আমরা চেষ্টা করছি ঐকমত্যে পৌঁছা। যতটুকু ঐকমত্য হবে সেটা সবাই বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করবেন। আর আরো প্রসারিত আকাঙ্ক্ষা নিয়ে জনগণ সিদ্ধান্ত নেবেন এবং সেটা নির্বাচনের মধ্য দিয়ে হবে। যারা জনম্যান্ডেট পাবে তারা সেটা বাস্তবায়ন করবেন। এই রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা আপনাদের দায়িত্ব। এর বাইরে অন্য কারো কিছু করলে জনগণ আজকে আবারও রুখে দাঁড়াবে এই দেশ বাঁচাতে, জনগণ বাঁচাতে।